ওকে, গতকালকে বা গত ক্লাসে আমরা যেইটুকু পর্যন্ত জানছিলাম সেটা কি, একটা মার্কেটের স্ট্রাকচার। ওকে, আমি গত ক্লাসের সাথে একটু মার্চ করে রাখার ট্রাই করি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। সো আমরা দেখছিলাম মার্কেটের স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার কিভাবে হয়? যখন কোনো মার্কেট একটা বিগ মুভমেন্ট স্টার্ট করে, ওই বিগ মুভমেন্টের ডাউন সাইড, এই ডাউন সাইড হলো আপনার মেজর সুইং স্টার্ট, মেজর সুইং স্টার্ট, এই সময় হলো আমাদের মেজর সুইং স্টার্ট হয়, অ্যান্ড এইটা হলো আমাদের মেজর সুইং এন্ডিং। মেজর সুইং এন্ডিং যতক্ষণ পর্যন্ত না মার্কেটের মেজর সুইং এন্ডিং ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত উই আর লুকিং ফর কন্টিনিউশনলি আপ। বিকজ দুনিয়াতে তিন ধরনের মার্কেট হয়, একটা হলো আপনার আপ মার্কেট, দুই হলো ডাউন মার্কেট। যখন মার্কেট প্রত্যেকবার ওর প্রিভিয়াস যে হাইটা থাকবে, মানে আগের বারের হাই, যখনই মার্কেট আগের বারের হাই ব্রেক করে মার্কেট কন্টিনিউয়াসলি আপে থাকে। আর এটা কতক্ষণ হবে? যতক্ষণ না মার্কেটের তিনটা সুইং স্ট্রাকচার ব্রেক করে ফেলে অলরেডি। কেন তিনটাই? কেন? বিকজ তিনটা সুইং স্ট্রাকচার ব্রেক করলে যারা এই লেভেলে মার্কেটের প্রাইস ছিল 5 টাকা, তখন যখন বাই করছে এই লেভেলে আইসা এদের ডিসেন্ট অ্যামাউন্ট ক্যাপিটাল হয়ে যায়, লাইক 5 টাকা ধরেন 20 টাকা হয়ে গেছে। সো দে বুক প্রফিট, তারা প্রফিট বুক করে ফেলে। দ্যাটস ওয়াই একটা মার্কেটের দুইটা তিনটা সুইং হওয়ার পরে আমি আর এই লেভেল থেকে হোল্ড করতে চাই না। ইভেন তো আমি নিজেও, লাইক আমি এখান থেকে বাই করছি, আমার ডিসেন্ট অ্যামাউন্ট প্রফিট হয়েছে, আমি কি এখানে হোল্ড করবো? নো, আমি বের হয়ে যাব। সেম জিনিস। সো এইটার ডিউরেশনটা কতটুক? তিনটা সুইং অথবা চারটা সুইং। এই যে সুইংটা আমরা দেখতেছি এইটার আমরা কি বলে সম্বোধন করি? বস। মানে কি? ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস যে সুইংটা ছিল এই সুইংটা এখানে ব্রেক হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই সুইংটা বাইং দিকে ব্রেক হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইটস কল আপ মার্কেট। তার মানে আমি একটা ফ্রেশ মার্কেট স্টার্ট হতে দেখতেছি কখন? যখন মার্কেট কনসলিডেশন করতেছে। লাইক দিস ইজ দ্য মার্কেট কনসলিডেশন। আমরা বলছিলাম যখন কোনো মার্কেটে কোনো ধরনের মুভমেন্ট তেমন ভালো থাকে না, জাস্ট নর্মাল মার্কেট একটা রেঞ্জের ভিতরে বিহেভ করে, এর মানে কি? মার্কেট অ্যাকুমুলেট করতেছে। অ্যাকুমুলেট মিনস ওর বিগ ক্যাপিটাল এখানে ডিস্ট্রিবিউট করতেছে একটু একটু করে, যেদিকে ও ট্রেড রান করবে। অ্যান্ড দেন ও মার্কেটের যে কোনো একদিকে ব্রেক করে। সো লাইক এদিকে ব্রেক হয়েছে, বেশিরভাগ মানুষ এদিকে ট্রেড নিবে, ইটস কল ম্যানিপুলেশন। দেন মার্কেট ডিস্ট্রিবিউট করবে। চলেন কিছু মার্কেট দেখি। আজকের একটু আগের মার্কেট, একটু আগে ট্রেড করাইছি আমি এখানে, সবাই বিটিসি বাই করতে বলছি। ওকে, সেম থিং। একটা মার্কেট প্রত্যেকবার ওর আপের স্ট্রাকচার বানাচ্ছে, প্রত্যেকবার। দেখেন আমি জাস্ট আপটা মার্ক করি, লোটা মার্ক করি, আপবাত। সো আমি এখানে লো মার্ক করলাম হলুদ দিয়া। প্রত্যেকবার ও এই মার্কেটের লো ব্রেক করতেছে না কোনোবারই। এখানে আমরা দেখতেছি ইজিলি লো ব্রেক করতেছে না, প্রত্যেকবার মার্কেটের হাই ব্রেক করতেছে। সো আমি হাইটা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, রেড করে দিই। প্রত্যেকবার ও ওর মার্কেটের হাই ব্রেক করতেছে, হাই ব্রেক করতেছে প্রত্যেকবার। কোনোবার কেউ মার্কেটে লো ব্রেক করছে, এবার জাস্ট ও মিলান, স্ট্রাকচারটা মিলান। এখন ধরেন এই পুরো মুভমেন্ট হয় নাই, এই মুভমেন্ট হয় নাই, আপনি মার্কেটের এই লেভেলে আছেন, কি করবেন? মার্কেট ক্রিয়েট রেঞ্জ, মানে কি? অ্যাকুমুলেট করতেছে মার্কেট। অ্যাকুমুলেট মানে ম্যানিপুলেশন করবে। সো দেখেন একটা মার্কেট এত সুন্দর অ্যাকুমুলেট করার পরে সেশনটা জাস্ট ওপেন হইলো, এর আগেই মার্কেট এখান থেকে লিকুইডিটি কালেক্ট করলো। আফটার কালেক্টিং দ্য লিকুইডিটি, মার্কেট জাস্ট লিকুইডিটি কালেক্ট কইরাই বুম। আমরা কখন বাই করি? যখন মার্কেট এখান থেকে ব্রেকআউট হয় তখন। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। বিকজ মার্কেটের লো তো অনেক নিচে। এখন আপনি যদি মাইনর লো ধরেন, যদি মাইনর লোর চিন্তা করেন, তাও দেখেন, সরি, ওকে, দিস ইজ দ্য হাই অ্যান্ড দিস ইজ দ্য হাই। প্রত্যেকবার ও ওর মার্কেটের হাই ব্রেক করতেছে, লো ব্রেক করতেছে না। প্রত্যেকবার ও মার্কেটের হাই ব্রেক করতেছে। সো মার্কেট যখন হাই ব্রেক করে তখন এখানে কি বলি আমরা মার্কেটকে? আপ মার্কেট চলতেছে না, কন্টিনিউশন। প্রত্যেকবার মার্কেটের হাই ব্রেক করতেছে। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট। এটা হলো একটা মার্কেটের নর্মাল স্ট্রাকচার, জাস্ট নর্মাল স্ট্রাকচার। বুঝে গেছে? এইটা এতটুক বুঝছেন মানে আপনার মার্কেটের
স্ট্রাকচারটা এখন আইডিয়ালি বুঝেন। সো গত ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করছিলাম, আপনারা শুনছেন, অনেকে জানি না কি কতটুকু প্র্যাকটিস করতে পারছেন, বাট এখন আমি বুঝাই দিচ্ছি। তাহলে এখানে কি হয়েছে, মার্কেটের সেকেন্ড ফেজ, একটা প্রাইস ডিস্ট্রিবিউট করার, ডিস্ট্রিবিউট বলতে যারা $1 বিলিয়ন ট্রেড রান করবে, একটা ট্রেড রান করতে হলে ওর অনেকগুলো স্টেপ ফলো করা লাগে। এক নম্বর স্টেপ কি, অ্যাকুমুলেট করা মার্কেটকে। সো এই জাস্ট মার্কেটটা অ্যাকুমুলেট করলো, অ্যাকুমুলেটের পরে কি, ম্যানিপুলেশন, আমি কালকে দেখাইছিলাম না, accumulation, manipulation or distribution in trading market, দেখাইছিলাম না, accumulation, manipulation and distribution, সেম থিং। এখন একটা জিনিস জাস্ট চিন্তা করেন, একটা মার্কেট এই পর্যন্ত বাই হয়েছে, এখন এইখানে এসে মার্কেট অ্যাকুমুলেট করতেছে, আপনি কোন দিকে ট্রেড নেবেন বলেন, এখানে এসে কোন দিকে ট্রেড নেবেন? হ্যাঁ, যদি আপনি ফান্ডামেন্টাল ইউজ করেন অ্যান্ড মার্কেটের ভিতরে যদি আপনি তিনটা বস পাওয়া যান, একটা বস জাস্ট দেখা দিচ্ছি আমি, অ্যান্ড এটা হলো আপনার মার্কেটের সেকেন্ড বস, অ্যান্ড দিস ইজ মার্কেট থার্ড বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, তিনটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। সো আমি একটা মার্কেটের ভিতরে যদি তিনটা স্ট্রাকচার পাওয়া যাই, তাহলে আমি এখান থেকে কি করব? এবার এইখানে অ্যাকুমুলেশন ঘটতেছে। এই অ্যাকুমুলেশন দুইভাবে ঘটে, একটা হলো মার্কেট ফেজের ধরন আর একটা হলো সেশনের ধরন। দুইটাই আজকে শেয়ার করবো ইনশাল্লাহ, খুব ইজিলি বুঝে যাবেন, নো প্রবলেম। সো এখান থেকে আমি জাস্ট দেখতেছি মার্কেটটা অ্যাকুমুলেট করছে। সো আফটার দিস অ্যাকুমুলেট আমি কি এখান থেকে বাইং নিব না সেলিং নিব বলেন? আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখেন কি করবেন, এখানে বাইং না সেলিং? এইখানে আসবে হলে আপনার ডিপেন্ড করে কোন মার্কেট আছে, আপনি কি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করতেছেন না আপনি ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করতেছেন। যদি আপনি ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করেন, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট বলতে কি বোঝায়, যেখানে মোস্ট অফ দ্য টাইম ফরেক্সে ট্রেড করি আমরা, ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, এইসব কারেন্সি না, ফরেক্সের কারেন্সি, একদম ফরেক্সের রিয়েল কারেন্সি যখন আমরা ইউজ করি, তখন আমাদের এই টাইপের কনসেপ্ট থাকে। এটার আমরা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট বলি না, ফ্লাকচুয়েশন বলি। প্রাইস ওরিয়েন্টেড বলি গোল্ডের, প্রাইস ওরিয়েন্টেড বলি সিলভারের, বিটিসি রে, ইথেরিয়াম রে, ডাউ জোন্স রে, US30 রে, ইউকে অয়েলে, ইউএস অয়েলে, এগুলারে মূলত আমরা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট বলি। বিটিসির যদি খেয়াল করেন, বিটিসি ইটস টু মাচ ডাউন, বিটিসি টু মাচ ডাউন, এত ডাউনের পরে বিটিসি নিড সাম বাই। এখানে আমি ফান্ডামেন্টাল বুঝছি মার্কেটের, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বাই করছি। সেম জায়গায় জাস্ট যদি গোল্ডে যাই, সেম স্ট্রাকচার ইন দ্য মার্কেট, মার্কেটের সেম স্ট্রাকচার, বাট আমি এই জায়গায় কিন্তু গোল্ড বাই করি নাই। হ্যাঁ, আমি এখানে বাই করছি 20 লটে একটু আগে, এইখান থেকে বাই করছি আফটার সুইপিং দ্য লিকুইডিটি। আপনি যদি এখান থেকে, যদি আপনি এখন পর্যন্ত আমরা মার্কেট লেভেলে যাই নাই, বাট দেখেন জাস্ট প্রিভিয়াস যে সুইং, নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে বাই হওয়া শুরু হয়েছে, তাই না? এই ক্যান্ডেলের ভিতরেই যখন ওর প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিছে, মার্কেটে ছিল নিউজ, চলেন দেখি। এই যে 14 তারিখ, আজকে 7:30, এই দেখেন ছিল মার্কেটের নিউজ। সো নিউজে আমি পাইছি লিকুইডিটি সুইপ, প্রিভিয়াস ক্যান্ডেলের স্টপ লস হিট, দেন আই লুক ফর বাই। এতটুক জায়গার ভিতরে কত প্রফিট করছি জানেন? $15,000, এতটুক জায়গায়। নট অনলি আমি, ডিসকর্ডে এক ভাই 8 লটে ট্রেড করছে, সে মেবি $5,000 প্রফিট করছে, বুঝে গেছে? ইন 1 15 মিনিট ক্যান্ডেল $15,000 প্রফিট করছি লাইভ। এবার দেখেন একটা মজার বিষয়, এই সেম জিনিস এখানে কিন্তু কাজে দেয় নাই। এখন আপনি বলতে পারেন যে ভাই, আপনারা একটু আগে বললেন যে এটা এমন হয়, এটা যদি এমন হয় তাহলে এই ক্ষেত্রে কেন এমন হইল না? এই ক্ষেত্রে এমন কেন হইল না? এই ক্ষেত্রে এমন না হওয়ার রিজন কি? এটাও তো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, বিটিসিও তো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এখানে এমন কেন হইল? এখানে এমন হওয়ার রিজন, বিটিসি অনেক সেল হয়ে গেছে ওর ফান্ডামেন্টাল অনুযায়ী, গোল্ড কিন্তু ওর ফান্ডামেন্টাল অনুযায়ী অনেক সেল হয় নাই, গোল্ড কিন্তু অল টাইম হাই আছে। সো ও তো অলরেডি অনেক বাই, ওরে আর কত বাই করবো? দ্যাটস ওয়াই সেম কনসেপ্ট ইন দ্য মার্কেট, মার্কেট স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, সেম কনসেপ্ট, একদম হুবহু সেম কনসেপ্ট, যেটা আমি আপনারে একটু আগে বিটিসিতে দেখাইছি।
যেই কনসেপ্টটা আমি আপনার একটু আগে বিটিসিতে দেখাই, একটা মার্কেট 3বার মুভমেন্ট করছে, বস, বাট এই সিচুয়েশনে আইসা আমি গোল্ড ক্যান সেল করতে চাইছি এন্ড বিটিসি ক্যান বাই করতে চাইছি। দিস ইজ দ্য রিজন। কি রিজন? বিকজ এই মার্কেটটা অনেক ডাউনে, বিটিসি মার্কেটটা অনেক ডাউনে, এর মোটামুটি মার্কেট আপে যাওয়া উচিত, বিকজ এর প্রাইস অনেক ডাউনে চলতেছে লাস্ট 2 মাস 3 মাস ধরে। এখন ওর উচিত একটা হাই লাগানো, আবার 1,20,000 1,10,000 যাওয়া, বাট এই জিনিসটা গোল্ডের চলবে না, গোল্ড অলরেডি হাই। দ্যাটস ওয়াই এটা আমি বাইং অপরচুনিটি খুঁজছি, এর সেম মার্কেট হওয়ার পরেও গোল্ড আমি সেল করছি। দ্যাট ইজ দ্য রিজন। সেম জায়গা থেকে সেম কনসেপ্টে সেম স্ট্র্যাটেজিতে একজন ট্রেড করবে প্রফিটেবল আর একজন লস, বিকজ যেই মানুষটা প্রফিট করবে তার কাছে 2 বছরের এক্সপেরিয়েন্স আছে ওই সেম মার্কেটে সেম ফ্লাকচুয়েশনে ট্রেড করার, সেম মার্কেট সেম ফ্লাকচুয়েশনে ট্রেড করার। ওকে, আশা করি বুঝছেন। তার মানে আইডিয়ালি যখন আমি ফরেক্সের কোনো মার্কেটের দেখব, ধরেন আমি ফরেক্সের কোনো মার্কেট দেখি, আমি এখান থেকে ধরেন আপনার ইউএসডি জেপিওয়াই দেখি, সিএডি দেখি, ওকে। আপনি যদি এখান থেকে সিএডি খেয়াল করেন, জাস্ট একটু বড় টাইম ফ্রেমে যান, 1 ঘন্টার টাইম ফ্রেমে যান, দেখেন, লুক অ্যাট দ্য পিকচার। আমি এখান থেকে সেম কনসেপ্ট, মার্কেট প্রত্যেকবার ওর হাই ব্রেক করতেছে না, প্রত্যেকবার হাই ব্রেক করতেছে, কোনোবার কিন্তু লো ব্রেক করে নাই, প্রত্যেকবার হাই ব্রেক করতেছে, এইখানে এসে লো ব্রেক করছে, এখানে এসে লো ব্রেক করছে, কনসলিডেশন নিয়ে নিচে আসতেছে, ডান। আমি কি দেখতেছি, মার্কেট সুন্দর মতন এখানে রেঞ্জ ক্রিয়েট করতেছে। এবার কিন্তু ভাই এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, এই যে লিকুইডিটি সুইপ একটু আগে সেশনের, বাট আমি কিন্তু এইখান থেকে বাই দেই নাই। কেন? বিকজ ও অলরেডি আপ, 1 নম্বর। 2 নম্বর রিজন যদি দেখেন আপনি, ইউএস ডলার লাস্ট প্রায় বহুত দিন ধরে, 2 মাস ধরে ও আপ সিচুয়েশন করতেছে টানা। সো এইখান থেকে আমি ওর 2 সপ্তাহ ধরে আপ সিচুয়েশন করতেছে, এখান থেকে আমি আর কি ওর আপ দিমু, ও তো অলরেডি টু মাচ আপ। তার মানে সেম কনসেপ্টে আমি গোল্ডে সেল নিলাম না, বাই নিলাম না, ইউএসডিতে নিলাম না, এইখানে নিলাম, বিটিসিতে নিলাম, ওয়াই? আবার দেখেন সেম মার্কেট, ইউডি ইউএসডিতে কিন্তু আমি বাই দিছি, ইউডি ইউএসডি, ইউডি ইউএসডি কিন্তু বাই দিছি, এন্ড দেখেন মার্কেট এই যে ইউডি ইউএসডি কিন্তু বাই চলতেছে। প্রত্যেকটা মার্কেটে ট্রেড করার ডিফারেন্ট ডিফারেন্ট ধরন থাকে, প্রত্যেকটা মার্কেটে ট্রেড করার আলাদা আলাদা অপশন থাকে, এটা আমরা এক্সপেরিয়েন্স বলি, আমি এক্সপেরিয়েন্স বলি। নলেজ সবার কাছে, নলেজের থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সপেরিয়েন্স। বেশিরভাগ মানুষের কাছে এক্সপেরিয়েন্সই নাই, এই সেম জিনিস সেম কনসেপ্ট ইউএসডি জেপিওয়াই, বাট এখান থেকে কিন্তু আমি সারাসার বাই করতে নিষেধ করছি। ওয়াই? রিজন কি? যদিও আমি এখানে লিকুইডিটি সুইপও পাইছি, এই যে একটু আগেই ট্রেড করছি, এই যে এই দেখেন, জাস্ট নিউ ইয়র্ক সেশন ওপেন হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, বাট কই আমি তো বলি নাই কাউরে বাই করতে, সেলও করতে বলি নাই, বিকজ বলা যায় না মার্কেট কি হবে। মার্কেটের 3টা প্যাটার্নে আমরা ট্রেড নেই। 1 নম্বর প্যাটার্ন হলো মার্কেট এইখানে আইসা অ্যাকুমুলেট করবে, হ্যাঁ সামটাইম এখানে অ্যাকুমুলেট করছে মার্কেট, বাট আমি কিন্তু এখান থেকে বাইং করতে বলি নাই। রিজন কি? মার্কেট স্ট্রাকচার, এ অলরেডি অনেক ডাউনে নাই, যেটা আমি বিটিসিতে পাইছি। যাই হোক, চোখের সামনে ছিল এই জন্য বলে দিলাম, ইটস কল এক্সপেরিয়েন্স, টু মাচ ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে। সেম জিনিস আমি আপনারা শিখাবো, কিন্তু আপনি মার্কেটে যাই দেখবেন আউলায় জাউলায় ফেলছেন, বিকজ অফ ইউ ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স অ্যাটলিস্ট 2 or 3 মান্থ। 2 মাস অনেক সময় ভাই, 2 মাস যদি ট্রেড করেন, 2 মাস অনেক সময়। 2 মাসে আপনি আপনার নিজের বহুত একটা ভালো জায়গায় নিয়ে যাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সাকসেস টাইম মাংতা হয় ভাই, সাকসেসের সময় লাগবে। ওকে, এটা দেখানোর রিজন কি? প্রত্যেকটা মার্কেট সেম কনসেপ্টে চলে, প্রত্যেকটা মার্কেট। তাইলে আমি মার্কেটের স্ট্রাকচার, একটু আগে বিহেভিয়ার দেখছি, একটা মার্কেটের বিহেভিয়ার, একটা মার্কেট বাই হয়েছে, খুব ছোট্ট একটা সেল হয়েছে, আইডিয়ালি এইখান থেকে আমি আর সেল করব না। কেন? বিকজ এই কনফার্মেশনটা সবার কনফার্মেশন, এখান থেকে সবাই সেল করবে, আমি কোথা থেকে সেল করব? উপরের থেকে সেল করব। দ্যাটস ওয়াই এটার আমরা স্মার্ট মানি কনসেপ্টের নাম দিছি পুল ব্যাক। সেটা মার্কেট মুভ হওয়ার পরে যখন মাইনর কোনো রিজেকশন আসে, ইটস কল পুল ব্যাক। দেন যখন এই পুল ব্যাক ব্রেক করে, দেন আমরা বানাই রিট্রেসমেন্ট, দেখাইছি। দেন যখন রিট্রেসমেন্ট বানাবো, উই গট আ ট্রেন লাইন, আমি একটা ট্রেন লাইন পাইছি এখান থেকে। কেমনে পাইলাম? এখানে আইসাই যে মার্কেট টাচ করে দৌড় দিবে, ব্যাপারটা এমন না। আমি ট্রেন লাইন চিন্তা করতেছি,
কেন? বিকজ অফ দিস ইজ আ ডাইনামিক লেভেল, যেখান থেকে মার্কেট 30% 50% লেভেল থেকে মুভ করার চান্স থাকে। অ্যান্ড এখান থেকে আমি ফিবোনাকি ড্র করলেও দেখবো ফিবোনাকিরও এখান থেকে ট্রেন্ড লাইন ম্যাচ হচ্ছে। দ্যাটস ওয়াই আই ওয়েট করতেছি, বিকজ বেশিরভাগ মানুষ তো এই পর্যন্ত ওয়েট করবে, এটার সাপোর্ট বানায় রাখছে, এটা সাপোর্ট পর্যন্ত মার্কেট আসবেই না। আর যেই মার্কেট বুঝেন, এখান থেকে যদি কোনো মানুষ 5 টাকায় ট্রেড রান করে, এখান থেকে যদি এর প্রাইস হয় 10 টাকা, সে যদি এইখান থেকে ওর প্রাইস বুক না করে, সেই মানুষটা এখান থেকে যদি প্রাইস বুক না করে, তাহলে এই পর্যন্ত আসলে সে কি আরও ট্রেড রাখবে না। কি হবে? এখানে আসার পর মোস্ট অফ দ্য টাইম ফ্রেম মার্কেট ব্রেক করে ফেলবে। সো যেইটা আমরা অ্যাজ আ সাপোর্ট লেভেল হিসাবে ট্রেড খুঁজি, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড ইজ টু স্কেরি, বহুত প্যারা হয়ে যাবে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে। এটা বেসিক লেভেলের মানুষ করে। দ্যাটস ওয়াই ক্যান্ডেলস্টিক, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো প্রাইস অ্যাকশনের ট্রেড। আর আমি এখন পর্যন্ত কিন্তু আপনাকে ক্যান্ডেল নিয়ে তেমন তেনা পেঁচাই নাই, বিকজ আই হেড ইট। একটা মার্কেটের ক্যান্ডেল কখনোই একটা মার্কেটের মুভমেন্ট ডিফাইন করে না, একটা মার্কেটের ক্যান্ডেল মুভমেন্ট ডিফাইন করে না। দ্যাটস ওয়াই আমি এইগুলো নিয়ে তো প্যারা নিই না। ওকে, তাহলে আমি সবার আগে বাই করলাম, দেন গট আ পুল ব্যাক, দেন এখান থেকে পাইলাম রিট্রেসমেন্ট পাওয়ার পর আমি পাইলাম ট্রেন্ড লাইনের লেভেল। দেন এই লেভেলে আসার পরে মার্কেট ফেজের ফার্স্টের ধাপ হচ্ছে অ্যাকুমুলেট, বিকজ এই লেভেলগুলোতে ট্রেড নেওয়া সব থেকে বেশি টাফ। আপনি জানেন না মার্কেট নিচে ব্রেক হবে না উপরে ব্রেক হবে। 0.3 থেকে যায়, প্রবাবিলিটি আছে ওকে, 0.5 থেকে গেলে আপনার কে ফিরাবে? মার্কেট। সো এই লেভেলগুলা সব থেকে ঝামেলার এরিয়া, যেখানে আমরা ট্রেড করলে ফাঁসি আর কি, এক কথায়। কেন? বিকজ এখান থেকে যখন কোনো মানুষ আফটার কনফার্মেশন 0.30 পরে ট্রেড রান করে, এই ট্রেডটা যখন লস হয়ে যায়, এর ওই পরিমাণে কনফিডেন্স নাই যে হ্যাঁ মার্কেটটা এখান থেকে রান হয় নাই ট্রেড, সমস্যা নাই, আমি নেক্সট লেভেল থেকে আবার বাই করার ট্রাই করব। এই অপরচুনিটি বেশিরভাগ মানুষের থাকে না, বিকজ বেশিরভাগ মানুষই তো ট্রেড করে 5টা 6টা, $500 ক্যাপিটাল ম্যানেজ করে ডিপোজিট করে, 2টা থেকে 3টা ট্রেড করে, ক্যাপিটাল খালি, শেষ, হাতে হারিকেন। এই সেকেন্ড টাইম ট্রেড নিলে আমার যে বেটার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হচ্ছে, এইটা আমাদের নাই, বিকজ উই ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি, উই ডোন্ট হ্যাভ এক্সপেরিয়েন্স, কিছুই নাই আমাদের আছে খালি অন্যের থেকে দেখা কিছু উল্টাপাল্টা স্বপ্ন। মানে আমার একটু আগে $15,000 প্রফিট হয়েছে, ইউরো ইউএসডিতে চলতেছে ট্রেড। তার মানে আমি যদি আপনার আমার প্রফিট দেখায়, আপনি তো ইনফ্লুয়েন্স হয়ে যাবেন, কিন্তু লাভ কি? এতগুলো ডলার নিয়ে তো আপনি ট্রেড করবেন না। সো প্রত্যেকটা মানুষের লাইফের ব্যারিয়ার আছে। সমস্যাটা মেইন প্রবলেম হইলো আমরা সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো দেখি আর যে জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে আছে, এই দুইটার ভিতরে ভাই অনেক 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 গুণ তফাৎ। সোশ্যাল মিডিয়াতে আমি একটা মানুষের দেখি যে এই মানুষটা দুবাই চলে গেছে ট্রেডিং কইরা, ভাই ও কত দিনে গেছে জানি না, ও কি কইরা গেছে জানি না, ওর কত বছরের এক্সপিরিয়েন্স জানি না, ও কতটুকু কষ্ট করতেছে জানি না, ওর ক্যাপিটাল সম্পর্কে আমি জানি না, ওর নলেজ সম্পর্কে আমি জানি না, ওই মানুষটারে আমি জানি না, আমি ওরা দেখে ইনফ্লুয়েন্স হয়ে গেলাম। ওকে আদৌ ট্রেডিং এর টাকা দিয়ে করতেছে না অন্যভাবে করতেছে আমি তাও জানি না, বাট আমি ইনফ্লুয়েন্স কিন্তু হয়ে গেছি, আমি অলরেডি হয়ে গেছি। এখন ওর প্রত্যেক মাসে যদি 10 লাখ টাকা খরচ হয়, আমার তো ক্যাপিটাল ভাই $1,000, তাহলে আমি ওরে দেখা লাভ কি? আমি যদি ওরে দেখে জাস্ট ডিমোটিভেটেড ফিল করি, তাহলে তো আমি এগ্রেসিভ হয়ে যাব, বিকজ ওর $10,000 যদি মাসে খরচা হয়, ওর ক্যাপিটাল $1,00,000। কিন্তু আপনি আপনার ক্যাপিটাল নিয়ে আসছেন $1,000, আপনি কেমনি এটা করবেন? দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া দুনিয়ার সব থেকে খারাপ জিনিস বর্তমানে ট্রেডিং ক্যারিয়ারে। এই ট্রেডিং ক্যারিয়ারে সোশ্যাল মিডিয়া সব থেকে খারাপ জিনিস সোশ্যাল মিডিয়া, একদম পুরো ধ্বংস করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, যাই হোক, সো আমি এই লেভেল থেকে না পারলেও এই লেভেল থেকে করব, দ্যাট ইজ ইয়োর স্ট্র্যাটেজি, দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি অলসো। হইতেই পারে মার্কেট ফার্স্ট টাইম মুভ করবে না, এটা স্বাভাবিক বিষয়। সেকেন্ড টাইম ট্রেড নেওয়ার মতন ক্ষমতা আপনার থাকতে হবে, দ্যাটস ওয়াই আপনার ক্যাপিটাল থাকতে হবে, ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। ওকে, সো এবার আমি মার্কেটের মুভমেন্ট পাইলাম, ইটস কল মোমেন্টাম, পুলব্যাক পাইলাম, রিট্রেসমেন্ট পাইলাম, কনসলিডেশন পাইলাম। এবার এই কনসলিডেশনের পরে আমি দেখতেছি মার্কেট নিচের দিকে ব্রেক হয়ে গেছে। আমি কিন্তু নিজের ভিতরে বানায় রাখছি একটা ব্যারিয়ার যে আমি এই জায়গা থেকে বাই করব। সো যদি নিচের দিকে ব্রেক হয়ে যায়, আমি ট্রেড নিবই না। আমি ট্রেড তখনই নিব যখন আমি এখান থেকে কনফার্মেশন পাবো, লাইক ইউএসডি জেপিওয়াই। দেখেন
আমি এখান থেকে বাই করতে চাইছিলাম ফার্স্টে লিকুইডিটি সুইপের পরে, আমার মনে হইলো যদি এখান থেকে বাই হইতোই তাহলে এই লিকুইডিটি সুইপ হয়েছে 2 ঘন্টা হয়ে গেছে, বাই হইতো, মনে হয় না বাই হবে, ছাইরা দিছি ট্রেড। এখন দেখেন আমি যদি এখান থেকে ট্রেড নিতাম, এই পর্যন্ত ধরেন আমার স্টপ লস অ্যান্ড এই ফেয়ার ভ্যালু পর্যন্ত আমার টার্গেট, বাট আমি একটু আগে ট্রেড রান করছি জাস্ট 10 লটে। এখন বলেন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখছেন, আমি $2,000 স্টপ লসে $5,000 কামামু, আর এইখানে আমি $2,000 স্টপ লস দিয়া $600 কামাইতাম। দ্যাটস দ্য বিউটি ফর পেশেন্স। হ্যাঁ, যদিও মার্কেট নিচে যাবে ওভার দ্য পিরিয়ড, বাট আমি তো স্ক্যাল্পিং করতেছি, বুঝেন নাই? সো ইজি ভাই, মার্কেট ইজ নট টু হার্ড, আমরা বানায় ফেলছি টু হার্ড, এটা হলো সমস্যা। যাই হোক, স্ট্রাকচার ইম্পর্টেন্ট। মার্কেট যখন প্রত্যেকবার উপরের বস ক্রিয়েট করবে অ্যাটলিস্ট 3বার পর্যন্ত আমি স্ট্রাকচার রাখবো, 3বারের পরে আই এম লুকিং ফর সেল, যদি না পাই ওকে একটা ট্রেড লস হয়েছে নো প্রবলেম, পরবর্তীতে আমি দেখতেছি। এটা ইউনিভার্সাল, এটা মাথায় রাখবেন। এবার আসেন মার্কেট ফেজের 3টা ধাপ থাকে, আমি আপনাদের বলছি। একটা ধাপ হইলো সেশন, আর একটা ধাপ হইলো নর্মালি মার্কেটের বিহেভিয়ার। একটু আগে আমরা মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ার দেখছি, এখন মার্কেটের অর্ডার রানের বিহেভিয়ার বুঝি। 1 নাম্বার, একটা মার্কেট যখন এখানে কনসলিডেশন করার পরে, অ্যাকুমুলেট করার পরে যখন এখান থেকে উপরের দিকে ব্রেক হয়ে যায়, এক হয় না একটা মার্কেট নর্মালি এখান থেকে দেখতেছি যে নর্মালি ব্রেক হয়েছে অ্যান্ড আফটার দ্য ব্রেক মার্কেট অনেক উপরে চলে গেছে, ইয়েস। এই কন্ডিশন আর সেশনের কন্ডিশন দুইটা ডিফারেন্ট। এই কন্ডিশন কেমন, এবার এখান থেকে আমি মার্কেটের অ্যাকুমুলেশনটা পাই গেলাম, অ্যাকুমুলেশন। এবার দেখেন এইখানের অ্যাকুমুলেশন আর এই সেম মার্কেট এইখানের অ্যাকুমুলেশন, দুইটা জিনিস কিন্তু সেম না, কিন্তু দুইটাই কিন্তু ব্রেকআউট, দুইটাই কিন্তু ব্রেকআউট। এইখানেও মার্কেট অ্যাকুমুলেট হওয়ার পর ব্রেকআউট হয়েছে, এইখানেও মার্কেট অ্যাকুমুলেট হওয়ার পর ব্রেকআউট হয়েছে। কোনটা আপনার জন্য ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য ভ্যালিড হবে বলেন? এইটা, বিকজ এটার মুভমেন্ট ভালো। যখন কোনো মার্কেটের অ্যাকুমুলেশনের পরে বিগ অর্ডার রান হয়, তার মানে মার্কেটের ট্রেন্ড অলরেডি ডান। বিকজ একটা রিটেইলার যখন মার্কেট এই টাইপের বিহেভ করে, একটা রিটেইলার জানে না মার্কেটে কোন দিকে সে ট্রেড নেবে, এটা কোনো রিটেইলারই বুঝতেই পারে না, বিকজ রিটেইলার বিহেভ করে মার্কেটের মোমেন্টাম দেখা। একটা সেল ক্যান্ডেল হয়েছে, সবাই সেল মারে, মার্কেট ওদিক যায় না, অন্যদিকে যায়। সো আমরা এটা বুঝি কেমনে, যখন মার্কেট খুব অল্প সময়ে ব্রেকআউট হয়ে আবার জোনের ভিতরে ঢুকে যায়, এই জোনটারই আমরা বলি ম্যানিপুলেশন। এই যে হয়েছে এইটারে আমরা বলি ম্যানিপুলেশন, আর এই জিনিসটাই দেখাইছে এই যে ম্যানিপুলেশন। তার মানে ম্যানিপুলেশন অ্যান্ড ট্রেন্ড আইডেন্টিফিকেশন দুইটার ভিতরে পার্থক্য কতটুক? সময়ের। ম্যানিপুলেশন খুব তাড়াতাড়ি আপনার ভিতরে ঢুকায় ফেলবে মার্কেটের, আর মার্কেট মুভমেন্ট আপনারে বিগ মুভ দিবে। চলেন আমরা দেখি কোথায় আছে এই টাইপের জিনিস। আমরা একটা নর্মাল জায়গায় যাব যেখান থেকে মার্কেট শিফট হয়েছে, তাহলে বুঝতে পারবো ইজিলি। ওকে, টাউন মার্কেট, নো দিস ইজ নট অ্যাকুমুলেশন, যেখান থেকে হয়েছে আমি ওইখান থেকে জাস্ট দেখাই, দিস ইজ নট অ্যাকুমুলেশন। আচ্ছা, অন্যদিকে যাই আমি, লাইক আমি ইউরো ইউএসডিতে যাইতে পারি, জাস্ট দেখানোর জন্য বলতেছি আমি, বিকজ আপনারা বুঝাইতে হবে জিনিসটা। ও ও ও ও উম, 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 এটা ট্রেন্ড আইডেন্টিফিকেশন তো, সো এটা একটু প্যারা হয়ে যায় আর কি। আমি যদিও 1 ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি, ছোট স্ট্রাকচারে এগুলো অনেক ঘটে, বাট আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আপনারা। সো দেখেন একটা মার্কেট এই লেভেলে এসে অনেকটা সময় অ্যাকুমুলেট করছে। সো আমি এখানে যদি দেখি প্রায় 6 দিন 4 ঘন্টা এই জায়গাটুকের ভিতরে অ্যাকুমুলেট করছে মার্কেট, 6 দিন 4 ঘন্টা এই জায়গায় অ্যাকুমুলেট করছে। এবার দেখেন আফটার 6 ডেজ মার্কেট একদিকে ব্রেক হয়েছে, আফটার 6 ডেজ মার্কেট ব্রেক হয়েছে। এবার দেখেন ব্রেক হওয়ার পরের মুভমেন্টটা জাস্ট দেখেন, আফটার ব্রেকিং দ্য লেগস ব্রেক করার পরে মার্কেটের মুভমেন্ট দেখছেন কি বিশাল। এবার এখানে দুইটা মুভমেন্টে আছে, এই যে একটা মুভমেন্ট, কালারটা একটু চেঞ্জ করে দেই, গ্রে, এই যে একটা মুভমেন্ট অ্যান্ড এই যে একটা মুভমেন্ট, দুইটাই কিন্তু ব্রেকার হওয়ার পরের মুভমেন্ট। জাস্ট মিলান কোনটা ম্যানিপুলেশন অ্যান্ড কোনটা অ্যাকুমুলেশন।
manipulation. So this is your manipulation, এটা আপনার manipulation, আর এটা কি accumulation. accumulation means একটা মার্কেট ও ট্রেন্ড ডিফাইন করছে। এটা দেখেন জাস্ট ব্রেক হইছে, কিন্তু ব্রেক হয়ে কিন্তু ইনস্ট্যান্ট ঢুকে গেছে, দেখছেন মার্কেটটা ব্রেক হইছে কিন্তু ব্রেক হয়ে কিন্তু ইনস্ট্যান্ট ঢুকে গেছে। যেহেতু একটা মার্কেট ব্রেক হয়ে ইনস্ট্যান্ট ঢুকে গেছে, ইটস কল ম্যানিপুলেশন। যেহেতু একটা মার্কেট উপরে হয়ে সাস্টেইন করছে, টাইম যদি দেখেন আপনি এইখান থেকে, যদি এই পুরো ক্যান্ডেল যেখানে ব্রেক হয়েছে, আফটার ব্রেকিং দিস একটা ক্যান্ডেল জাস্ট 1 ঘন্টার ক্যান্ডেল দেখতেছি, ওকে 1 ঘন্টা মার্কেট উপরে সাস্টেইন ছিল, দেন 1 ঘন্টা পর কিন্তু মার্কেট ঢুকে গেছে নিচে। বাট এখানে খেয়াল করেন ব্রেক হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, প্রায় এই ক্যান্ডেল যদি বাদ দেন 1 2 3 4 5 6 7 8, প্রায় 8 ঘন্টার মতো মার্কেট সাস্টেইনেবল ছিল। কোথায় 1 ঘন্টা, কোথায় 8 ঘন্টা। সো আমরা যখন মার্কেট ফেজ বুঝতে যাই থ্রু দ্য মার্কেট বিহেভিয়ার, যেটা হয় একটা মার্কেট যখন অ্যাকুমুলেট করে, অ্যাকুমুলেট করে যখন ব্রেক হয় আবার ঢুইকা যায়, এটার আমরা ম্যানিপুলেশন বলি। যখন একটা মার্কেট বিগ মুভ দেয়, এটার আমরা অ্যাকুমুলেশন বলি। অ্যাকুমুলেশন মানে ট্রেন্ড ফিক্সড, যেখানে মার্কেটের অ্যাকুমুলেট হবে ওইখানে মার্কেটের ট্রেন্ডটা ফিক্সড হয়ে গেল। এইবার আপনি এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটারে কাউন্ট করতে পারবেন থ্রু দ্য ফিবোনাকি রিট্রেসমেন্ট। এইবার আপনি যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আগে শিখছেন সব ফলাইতে পারবেন। কেন? এবার এগুলা হলো আপনার বাইং লেভেল, এই 30% লেভেল আপনার বাইং লেভেল, 50% লেভেল আপনার বাইং লেভেল। কেন? আপনি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারছেন। যখন আপনি কোনো মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন, তখনই আপনার মার্কেটের ডাইনামিক রেঞ্জ কাজ করে। মানে কি? ট্রেন্ড আইডেন্টিফাই হয়েছে 50% লেভেল, বাই বস। ট্রেন্ড আইডেন্টিফাই হয়েছে 50% লেভেল, বাই বস। ট্রেন্ড আইডেন্টিফাই হয়েছে 50% লেভেল, বস। তার মানে এই ম্যানিপুলেশন অ্যান্ড অ্যাকুমুলেশন, এই দুইটা শুধু সেশনে ঘটে না, এই দুইটা কিন্তু আপনার ট্রেন্ড আইডেন্টিফিকেশনেও ঘটে। এবার আপনি যখন এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করবেন, ডাজন্ট ওয়ার্ক। দেখছেন ফার্স্ট একবার 0.6 থেকে গেছে লস, আবার গেছে সেকেন্ড টাইম লস। বাট এই সেম জিনিসটাই এই বিগ মুভমেন্টের ফিবোনাকি রিট্রেসমেন্ট ইউজ করেন, মার্কেট জাস্ট 50% না আসছে, টাচ করে দৌড়। কেন? দুইটার ভিতরে পার্থক্য শুধু টাইমে। তার মানে আমি যখন কোথাও ড্র করবো, বিকজ আমি তো ড্র করেই ট্রেড নিই, আমি যখন কোথাও ট্রেড নিব ড্র করে ট্রেড নিব না। লাইক একটা মার্কেট বাই হয়েছে, এবার এখান থেকে তো আমি বাই করতে পারবো না, উপর থেকে আমি বাই করি না, এই পর্যন্ত আমি ওয়েট করতে পারবো না, বিকজ মার্কেট সাপোর্ট পর্যন্ত আসবেই না। সো আমার 100% কোনো ডাইনামিক বাইং লেভেল লাগবে। ইট ডিপেন্ড, কারো কারোর জন্য 0.3 বা ডাইনামিক লেভেল বাই, কারো কারোর জন্য 0.5 ডাইনামিক লেভেল বাই, কারো কারোর জন্য 0.6 ডাইনামিক লেভেল বাই। ইট ডিপেন্ড অ্যাকর্ডিং টু ইয়ার স্ট্র্যাটেজি। আপনি এখান থেকেও বাই করতে পারবেন, এখান থেকেও বাই করতে পারবেন, এখান থেকেও বাই করতে পারবেন, নো প্রবলেম। কেন? বিকজ আপনার ট্রেন্ড অলরেডি মেজর করা হয়ে গেছে। বাট এই ট্রেন্ড মেজর করতে না পারলে আপনার বসও কাজ করবে না, আপনার পুল ব্যাকও কাজ করবে না, আপনার রিট্রেসমেন্টও কাজ করবে না, আপনার অ্যাকুমুলেশনও কাজ করবে না, আপনার কনসলিডেশনও কাজ করবে না। দ্যাটস ওয়াই মানুষ বলে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। সো আগে আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশন জানতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা ট্রেন্ডের আইডেন্টিফিকেশন না জানবো, ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতে পারবো না আপনারে। সো দিজ আর দ্য লেভেল যেখান থেকে আমি ইজিলি দেখতেছি যে মার্কেট শিফট হয়ে গেছে। এবার এইখানেই কিন্তু আপনার বস ক্রিয়েট হয়েছে। কেমনে বস ক্রিয়েট হয়েছে বুঝলেন? এখান থেকে জাস্ট নর্মালি দেখেন, ডাউন সেল, ডাউন সেল, ডাউন, এই দুটা ইকুয়াল হাই, সো এখানে হবে সেল, ডাউন সেল, ডাউন সেল, ডাউন সেল। ওকে, কোন বার যায় মার্কেট আপনার উপরের লেভেল ব্রেক করছে? এই যে এবার আপনার মনে হচ্ছে এখানে ব্রেক করছে, এবার দেখেন তো কোনোবার বডি দিয়ে ব্রেক করছে কিনা। প্রত্যেকবার মার্কেট ওর উইক টাচ করছে, নট বডি। কোনোবার বডি দিয়ে ক্লোজ করে, যেইখানেই বডি ক্লোজ করছে এটা ম্যানিপুলেশন, দেন ডান। এবার এইখানে যদি আপনি এটা মেজর করেন আর কইরা যদি ট্রেডও নেন, ধরাও খান, সেকেন্ড টাইম কিন্তু আপনার ধরা খাবেন না। কেন? বিকজ আপনি মার্কেটের ডিসেন্ট অ্যামাউন্ট সেল পাইছেন, দেন মার্কেট কনসলিডেশন হয়েছে,
আপনার প্রিভিয়াস যে সুইং, বিকজ প্রত্যেকবার মার্কেট ও লো ব্রেক করতেছিল, এই ফর দ্য ফার্স্ট টাইম ও হাই ব্রেক করছে। কোথায় সেটা? এই যে এখানে আইসা, এই যে এই ফর দ্য ফার্স্ট টাইম ও হাই ব্রেক করছে, তার মানে ডাউন মার্কেট আপে কনভার্ট হয়ে গেছে। এই জোনটার আমরা কি বলি? চোক, চেঞ্জ অফ ক্যারেক্টার, CHOCH, কি বলি? চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। এতক্ষণ ডাউন মার্কেট ছিল, আপে শিফট হয়ে গেছে। এখন একটা ট্রেন্ড যখন আপনি ধরতে পারবেন, অ্যাটলিস্ট 2-3টা সুইং তো কামাবেনি। একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং, এই 3টা তো কামাবেনি। এই সিচুয়েশন প্রত্যেকটা জায়গাতে চলে। এটা কি? ট্রেন্ড যখন আমরা আইডেন্টিফাই করতে চাই, এটা সেখানকার মার্কেট ফেস কিন্তু দুইটা, মাথায় রাখেন। মার্কেট ফেজেস, ওকে। আমার দিয়ে জীবনে কিচ্ছু হইব না, আমি একটারও ঠিক করে বানান পারি না। ছোটকালেতেও আমি এমনই আসছিলাম, খালি নকল করে পাস করছি। পাস না ভাই, নকল করে গোল্ডেন পাইছি আমি। আচ্ছা, মার্কেট ফেজ দুই ধরনের, একটা হলো আপনার সেশন ওয়াইজ, আর একটা হলো ট্রেন্ড ওয়াইজ। ট্রেন্ড ওয়াইজ, ওকে। সো আমরা মার্কেটের ভিতরে যখন মার্কেট ফেজ দেখি ট্রেন্ড ওয়াইজ, মানে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, তখন এই জোনটার আমরা অ্যাকুমুলেট করি। যদি মার্কেট অনেক বড় ব্রেক হয়ে যায়, মানে বিগ মুভ চলে আসে মার্কেটে, তখন এই জোনটার আমরা কি বলি? এই যে বিগ মুভ হওয়ার পর এই জোনটারে অ্যাকুমুলেশন বলি। এই যে দিস ইজ আওয়ার অ্যাকুমুলেশন, মানে কি? ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে গেছে। Accumulation means trend identify done. এই অ্যাকুমুলেশন মিন্স আপনার ট্রেন্ড আইডেন্টিফাই হয়ে গেছে, আপনার নতুন করে ট্রেন্ড খুঁজতে হবে না। এখন আপনি যা কিছু করবেন এইটার বিহাফে করবেন, এখন এটার বিহাফে করবেন। এইটা গেল একটা, এটা হলো মার্কেট ফেজের নিয়ম অনুসারে। এখন আপনার এখানে পুলব্যাক কাজ করবে, আপনার এখানে রিট্রেসমেন্ট কাজ করবে। এখন এই জিনিসগুলো আপনার জন্য ভ্যালিড। বাট যখন আপনি সেশন ওয়াইজ চিন্তা করবেন, এইখানে আসে হলো ডিলিং রেঞ্জ। মার্কেটের ভিতরে যখন অর্ডার রান করে, তখন প্রাইসটা কিভাবে ডিল হয়, ইটস কল মার্কেট ফেজ। ওকে, এটা কেমনে ঘটবে? এটা শর্টার টাইম ফ্রেমের জন্য, মার্কেটের ট্রেন্ড বড় টাইম ফ্রেমের জন্য। আর মার্কেট ফেজ সেশন ওয়াইজ, সেশন ভিত্তিক হবে। একটা সেশন আপনি মার্কেট দেখলেন এইভাবে অ্যাকুমুলেট করতেছে অথবা কনসলিডেশন করতেছে। কনসলিডেশন মিন্স মার্কেট একটা জোনের ভিতরে আটকায় আছে, বের হচ্ছে না কোনো দিকে। এবার এই সেশনের ক্ষেত্রে কি, দেখ লন্ডনে এমন হয়েছে, নিউ ইয়র্কে মার্কেট আইসা উপরে লিকুইডিটিটা খাইলো, দেন আমি এখান থেকে সেলিং এর ট্রাই করলাম। ওকে, আবার ধরেন এখান থেকে আবার অ্যাকুমুলেশনই করতেছে, পুরো লন্ডন অ্যাকুমুলেশন করছে, নিউ ইয়র্কে ধরেন নিচে আগে খাইলো, দেন আমি এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজলাম। এখন এই যে সেশনে বাই করবেন না করবেন, কখন কি করবেন, এইটা আবার ডিপেন্ড করবে হইলো এইটার উপরে। খুব গুলায় ফেলছি না? আপনার অনেক কষ্ট হচ্ছে? ওকে, আমি আবার বুঝাই দিই ইজিলি। দুইভাবে মার্কেট ফেজ হয়, একটা হলো ট্রেন্ড ওয়াইজ, আরটা হলো সেশন ওয়াইজ। ট্রেন্ড ওয়াইজ যখন আইডেন্টিফাই করে ফেলবেন, ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলছেন, আর প্যারা নাই, তখন এই যে ম্যানিপুলেশনটা না, লাইক আমরা ডিসাইড করি সবার আগে আমি বাই করবো না সেল করব। সো যখন আমি ডিসাইড করে ফেলছি আমি বাই করব, তার মানে কি মার্কেটের ট্রেন্ড আপে, তাহলে এই মার্কেট ফেজের মাধ্যমে আমি মার্কেটের ট্রেন্ড আপে পাইছি। এবার আপ ট্রেন্ড পাওয়ার পরে আমি আপে পাইছি, এবার এইখানে এসে যদি মার্কেট অ্যাকুমুলেট করতে থাকে, দেন আমি এইখান থেকে বাইং করব। কেন? বিকজ মার্কেটের স্ট্রাকচার আপে অ্যান্ড মার্কেটের ট্রেন্ড আপে, যেদিকে ট্রেন্ড আমরা সেদিকেই ট্রেড করি। এইবার যদি মার্কেট নিচের দিকে ব্রেক দেয়, এইটা হলো আমার ম্যানিপুলেশন, দেন আই এম লুকিং ফর বাই। আশা করি বুঝছেন, বুঝা গেছে? সো মার্কেট ফেজ দুইভাবে ঘটে, একটা হইল আমার ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য, আরেকটা হলো সেশন ওয়াইজ। এইটার টাইম ডিউরেশনটা ছোট, এটা প্রত্যেক দিনে 2-3 বার আমরা পাই, বাট ট্রেন্ড প্রত্যেক দিন 2-3 বার চেঞ্জ হয় না, ট্রেন্ড 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর চেঞ্জ হয়। বুঝা গেছে? সো ইটস ফর লং টাইম, ইটস ফর শর্ট টার্ম। ওকে, বিকজ যখন কোনো মার্কেট এখানে কনসলিডেট করবে, আপনি জানবেন না আপনি বাই করবেন না সেল করবেন। আপনি এটা চিন্তা করতেই পারেন না যে মার্কেটের এই জোনটা উপরে ব্রেক হলে আমি উপরে বাই করবো, ধরা খায় যাবেন। 90% মানুষ ধরা খায়।
আপনি এটা চিন্তা করতে পারবেন না যে মার্কেটের নিচে ব্রেক হয়েছে, আমি এখান থেকে বাই করব, ধরা খেয়ে যাবেন। তখন আপনার ডিপেন্ড হইতে হবে এর উপরে, তখন আপনার এর উপরে ডিপেন্ডেবল হইতে হবে। সো দুই রকমের মার্কেট ফেজ, একটা আগে ট্রেন্ড আইডেন্টিফাই করব, পরবর্তীতে আমরা সেশন ওয়াইজ চিন্তা ভাবনা করার ট্রাই করব। ইটস টু ইজি। আশা করি আমরা এই জিনিসটা এখন পারি। এখন যার ম্যানুয়ালি প্রবলেম হয়, আগে আমি আপনার ম্যানুয়ালি শিখাইছি, ওকে, খুব সুন্দর মতন ম্যানুয়ালি শিখাইছি। আই থিঙ্ক যদি আপনার ঝামেলা মনে হয়, তখন আপনি এখান থেকে চলে যাবেন ইন্ডিকেটরে, সার্চ করবেন স্মার্ট মানি কনসেপ্ট লাক্স অ্যালগো। ওকে, আমি এখান থেকে সরাই আবার সার্চ করি। এতদিন যেই জিনিসগুলো আপনি শিখলেন, এটা কিন্তু ম্যানুয়ালি শিখছেন। বাট যদি আপনার মনে হয় যে আমি ম্যানুয়ালি ড্র করতে আমার কষ্ট হচ্ছে, আপনি ইন্ডিকেটরের উপরে ভরসা করতে পারেন। ইন্ডিকেটরের কাজ কি? মার্কেটকে প্রিভিয়াস যে ডাটাগুলো আছে, এই প্রিভিয়াস ডাটাগুলো অ্যানালাইসিস করে জাস্ট আপনার বেটার পজিশন ফাইন্ড করে দেওয়া। সো আমরা দেখি স্মার্ট মানি কনসেপ্টের লাক্স অ্যালগো, আমি লাভ দিয়ে রাখি। ওকে, দেখেন এবার এখানে আপনি দেখবেন বস অ্যান্ড চোখ, যেই জিনিসটা আপনি ম্যানুয়ালি করতেন, ওই জিনিসটা এখন এখান থেকে আপনি অটোমেটেড করতে পারবেন। বাট দেয়ার ইজ এ টু মাচ বস অ্যান্ড চোখ, ঝামেলা হয়ে যাবে। আমরা একটু সেটিংস চেঞ্জ করব। সো কেমনে করব? এই যে সেটিংসে যাব, শো ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার মিনস একটা স্ট্রাকচারের ভিতরে আর একটা স্ট্রাকচার, এগুলো তো আমার দরকার নেই। একটা স্ট্রাকচারের ভিতরে আর একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিনতাম, লাগবো না। সো আমরা শো ইন্টারনাল স্ট্রাকচার বন্ধ করে দিব। ইন্টারনাল স্ট্রাকচার বন্ধ করে দিছি। ওকে, সো সুইং এর স্ট্রাকচার, সুইং, এই যে নিচের সুইং, এই যে নিচের সুইং, এটাও স্ট্রাকচার। সুইংটা কি? জাস্ট বিপরীত ধর্মী রিজেকশন। একটা মার্কেট বাই হয়েছে, যেই জায়গা থেকে পুল ব্যাক আসা শুরু হবে, ওই জায়গাটার এই সুইং বলে। মানে প্রত্যেকটা রিজেকশনের এরিয়া এক একটা সুইং। একটা মার্কেট বাই হয়েছে, এই যে সেল হবে, সুইং সুইং সুইং। এবার এই সুইং আবার দুই প্রকার, মেজর অ্যান্ড মাইনর। বুঝা গেছে? এই দেখেন, এইটা একটা সুইং, এইটাও একটা সুইং, এইটাও একটা সুইং, এইটাও একটা সুইং, এখানেও সুইং, এইখানেও সুইং। বাট এক একটা সুইং এর এক এক ধরনের কাজ। এটা কি? মেজর সুইং, বিকজ এই সুইংটা বড়, এখানে মার্কেটের মুভমেন্ট বেশি। এরপরে কি? এই যে সাইডে সাইডে যা দেখতেছি, এগুলো হলো মাইনর সুইং। দেখেন, একটা মার্কেট মুভ, কনসলিডেশন, মুভ। ওকে, এবার আমি জাস্ট এখান থেকে সুইংগুলো মিলাই আলাদা করে দেখানোর জন্য বলতেছি। দিস অল আর দ্য সুইং, এগুলো সবগুলো হলো সুইং। এখন এই প্রত্যেকটা সুইং যদি আপনি ধরতে যান, অবস্থা খারাপ হয়ে যাবে, মার্কেট আইডেন্টিফাই করতে পারবেন না যদি সবগুলো সুইং ধরতে যান। বাট স্ট্রাকচার মার্কেট ওইভাবেই বানাবে, স্ট্রাকচার মার্কেট ওইভাবেই বানাবে। আমরা শুধু মেজর সুইংগুলো ধরবো, যে এইখান থেকে মার্কেটের বিগ মুভমেন্ট আসছে। আমরা মাইনর সুইংগুলো ধরবো না। দেখেন, এই যে মেজর সুইং, এই দুইটা মেজর সুইংয়ের ভিতরে বাকি যা কিছু আছে সবগুলা ইন্টারনাল স্ট্রাকচার, যেটা একটু আগে বলছে। সো আমরা এই ইন্টারনাল স্ট্রাকচারগুলো সরায় দিছি সেটিংস করে, আরেকটু চেঞ্জ করব। ওকে, ইন্টারনাল স্ট্রাকচার আমাদের দরকার না, ইন্টারনাল স্ট্রাকচার আমার অনেক প্যারা দেয়। এই দেখেন, যদি দেই তাইলে পুরো হিবিজিবি হয়ে যাবে সব কিছু। আপনি এই দেখবেন চোখ হয়েছে, এই আবার বস হয়ে গেছে, এই চোখ হয়েছে, এই বস হয়ে গেছে। আপনার জন্য মার্কেট অ্যানালাইসিস করা অনেক বেশি টাফ হয়ে যাবে। সো আমরা ইন্টারনাল স্ট্রাকচারগুলো বাদ দিলাম। শো সুইং এর স্ট্রাকচার, সুইং সুইং থাকুক। শো স্ট্রং উইক হাই অ্যান্ড লো, মানে উইকলি হাই অ্যান্ড লো যেটা হয় স্ট্রংলি, এক সপ্তাহের ভিতরে সব থেকে বেশি যে এখান থেকে বাই অ্যান্ড সেল হয়, থাকুক এটা। ইন্টারনাল অর্ডার ব্লক দরকার নাই, এগুলোর জন্য আমরা আলাদা দেখব। দেন ইকুয়াল হাই অ্যান্ড লো, এই যে দেখেন ইকুয়াল হাই, সেম জায়গা থেকে যখন বাই সেল আসে, ইকুয়াল হাই অ্যান্ড লোর দরকার নাই। অটো থ্রেশহোল্ডেরও দরকার নাই। ডেইলি দরকার আছে, ডেইলি ক্যান্ডেল কোত্থেকে ওপেন হয়, কই শেষ হয়, এটা দরকার আছে। উইকলি কই শেষ হয়, কই ওপেন হয়, দরকার আছে, বিকজ এখানে প্রচুর লিকুইডিটি, স্টপ লস থাকে। ওকে, দিলাম আমি। দেখেন, একটু আগে যে জিনিসটা আপনার জান্ডা বাইরে যেত মার্কেটে, এখন দেখেন খুব ইজিলি আপনি বস অ্যান্ড চোখের মাধ্যমে এটা আইডেন্টিফাই করতে পারতেছেন, খুব ইজিলি। সো এখান থেকে যদি আমি দেখি বাইং মার্কেট ছিল, আবার সব কিন্তু ওর উপরে ভরসা করতে পারবেন না, চেঞ্জ করা লাগবে। সম্পূর্ণ ওর উপরে ভরসা করলে ঝামেলায় পড়ে যাবেন আপনি। দেখেন এইখানে কিন্তু স্ট্রাকচার বানাইছে, কিন্তু ও কিন্তু দেয় নাই, ও কিন্তু দেয় নাই। যদি আমি এই দুইটার ইকুয়াল হাই ধরি বা এই তিনটারে ধরি, তাহলে কিন্তু নিচেরটা স্ট্রাকচার বানাইছে। এই দেখেন, এই যে ও যেখানে চোখ বলছে প্রাইজের কারেকশন, সেল, লো কিন্তু ব্রেক করছে সুন্দর মতন। ওকে, বাই। এইখানে আবার ইন্টারনাল স্ট্রাকচার হয়েছে, সেল, লো কিন্তু ব্রেক করছে, ও কিন্তু দেখায় নাই। দেন আবার এইখানে ইন্টারনাল স্ট্রাকচার হয়েছে, লো কিন্তু ব্রেক হয়েছে, ও কিন্তু দেখায় নাই। দেন ও এইখানের বসটা দেখাইছে, যেটা খুব ইজিলি বোঝা যায়। এখানে আবার ইন্টারনাল হয়েছে, এইখানে হবে বস, ও এইখানে বস দিছে।
দেখছেন? সো দেখেন এই চোখ ক্রিয়েট করার পরে বস কিন্তু অনেকবার হয়েছে, এই যে একটা বস হয়েছে। আর এগুলা, এই বসগুলো জানাও আপনার ইম্পর্টেন্ট, বিকজ এই বসগুলো যদি না জানেন তাহলে আপনি মার্কেটে স্ক্যাল্পিং করতে পারবেন না, ঝামেলা আছে। ওকে, সো এই যে একটা বস গেল, দেন এই যে একটা বস, এগুলো কিন্তু দেখায় নাই। এই জন্য আমি আপনার আগে ম্যানুয়ালি শিখিয়ে নিছি যে শুধু ইন্ডিকেটর উপরে আপনি ভরসা করতে পারবেন না, প্যারায় পড়ে যাবেন। শুধু ইন্ডিকেটর উপরে ভরসা করতে পারবেন। এবার দেখেন চোখ, বস বস বস, কোনোবারই কিন্তু হাই ব্রেক করে নাই। হাই ব্রেক করলে কি হইতো, ধরুন এখান থেকে হাইটা ব্রেক করছে, কনসলিডেশন নিয়ে আবার হাই ব্রেক করলে মার্কেট শিফট হয়ে যেত, উপরের দিকে চলে যেত। কোনোবারই কিন্তু যায় নাই, প্রত্যেকবার নিচে গেছে, বাট ও আপনারা ডাটাও দেয় নাই। এইখানে বস দিছে, এইখানে শুধু শুধু বস দিছে, বস হবে নিচে। ওকে, বাট যাই হোক, এখানেও দেওয়ার ভ্যালিড রিজন আছে, এই দুইটা সেম ইকুয়াল লো, এখান থেকে গেছে। এই যে এইখানে কিন্তু আবার খুব ক্লিয়ার দেখা যাচ্ছে মার্কেটের বস ক্রিয়েট হয়েছে, খুব ক্লিয়ার দেখা যাচ্ছে একদম এইখান থেকে এই পর্যন্ত। দেন এই যে আবার বস ক্রিয়েট হয়েছে, ও কিন্তু এগুলো দেখায় নাই, দেখছেন? ও একবারও কিন্তু এগুলো দেখায় নাই, এই যে বস। সো ওর উপরে আপনি পুরোপুরি ভরসা করতে পারবেন না, বাট হ্যাঁ, ও আপনার একটা গুড স্টার্ট দিতে পারে, ও আপনার একটা গুড স্টার্ট দিতে পারে। দেখেন কোনোবার মার্কেটের হাই ব্রেক হয়নি, কোনোবার হাই ব্রেক হয়নি, কোনোবার হাই ব্রেক হয় নাই, কোনোবার হাই ব্রেক হয় নাই, এইখানে হাই ব্রেক হয়েছে, দেখছেন? এই জায়গাতে হাই ব্রেক হয়েছে। এখন আপনি যদি সব সময় মার্কেটের স্ট্রাকচার নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আবার ট্রেড করতে পারবেন না। মাথা ঘুরাইতেছে না কি কইতাছি? কেন? বিকজ আমি এখান থেকে ইউএসডিতে ট্রেড করছি 10 লটে, এখান থেকে ট্রেড করছি, এইখানে এসে অফ করছি, সবাই দেখছে। ওকে, মেইন কথা হলো আমি এখানে কোনো ধরনের কনফার্মেশন পাই নাই, জিরো কনফার্মেশন, বাট আমি একটা জিনিস পাইছি, ভলাটিলিটি। আমি জাস্ট এখান থেকে দেখতেছিলাম যে মার্কেট প্রত্যেকবার সেল হচ্ছে, বাই হচ্ছে, সেল হচ্ছে, বাই হচ্ছে। এইখানের যে সেলিং অ্যাক্টিভিটিস অ্যান্ড এইখানের যে সেলিং ভেটিস, এই দুইটার ভিতরে টোটালি ডিফারেন্সিয়েশন আছে। এত বড় সেলিংয়ের পরে উই নিড কনসলিডেশন পাইছি। এবার এইখানে দেখেন এত বড় সেলিংয়ের পরে উই নিড কনসলিডেশন, অ্যান্ড একটা মার্কেট সারাটা সপ্তাহ এখান থেকে সেল হয়েছে। লাস্টের ফ্রাইডে, যে দেখেন ফ্রাইডে হোভার করলে দেখতে পারবেন নিচে কালোর উপরে সাদা লেখা ফ্রাইডে, শুক্রবার দিন মার্কেট এই লেভেলে আইসা অফ হয়ে গেছে। শুক্রবার দিন মার্কেট এই লেভেলে আইসা অফ হয়ে গেছে। এখন আমি যতটুকু ফান্ডামেন্টাল বুঝি, একটা সপ্তাহ যদি কোনো মার্কেট সেল হয়, পরবর্তী সপ্তাহে মার্কেটটা কিছু তো রিকভারি করবে। রিকভারি মিনস ধরেন মার্কেটের ট্রেন্ড ডাউনই আছে, ঠিক আছে, ও ট্রেন্ড ডাউনে, বাট ও কিছু তো রিকভারি করবে। প্রাইস এক সপ্তাহ যেহেতু ডাউনে গেছে, পরবর্তী সপ্তাহে এই পুরো ডাউনের 30% 50% লেভেল। এবার আমি এখান থেকে এটা পুরো মার্ক করছি, জাস্ট 30% লেভেল পর্যন্ত আমার ফার্স্ট টার্গেট ছিল। আরও রিজন ছিল, আমি আরও হোল্ড করতাম বিকজ এখান থেকে রিজেকশন পাইছিলাম, দ্যাটস ওয়াই এখান থেকে বের হয়ে গেছি। এই মুভ ধরতে পারিনি, এইটা ধরছি, অ্যান্ড এটা আমি সবারই দিছিও। 10 লটে অনেক ডিসকর্ডের মেম্বাররাও এখানে ট্রেড করছে। 10 লট ইজ হিউজ, $20,000 প্রফিট হয় এতটুকু জোনে, এইসব জোনে ট্রেড করলে। আচ্ছা যাই হোক, এবার দেখেন আমি যখন এই জায়গা থেকে ট্রেড নিছি, কোনো কনফার্মেশন ছিল না ভাই। ফ্রাইডে মার্কেট শেষ হয়েছে, স্যাটারডে বন্ধ, মার্কেট ওপেন হয়েছে। এখান থেকে প্রিভিয়াস এই ক্যান্ডেল দেখে যারা বাই করছে, এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেল দেখে যারা বাই করছে, এই দুইটা ক্যান্ডেল দেখা তাদের অর্ডার করছিল এইখানে, তারা এইখান থেকে অর্ডার করছে। দেয়ার ইজ হিয়ার লিকুইডিটি, তারাও হয়তো 50% লেভেল যারা ভ্যালিড। সো মার্কেট চিন্তাই করে একবার খায় যাব, জাস্ট সেশনটা রান হওয়ার পরে যতটুক পারছে কালেক্ট করে দেন বুম। বাট আমার এখান থেকেই রান ছিল, দ্যাটস ওয়াই সেশন ওপেন হওয়ার পর আমি ব্রেক ইভেনে চলে গেছিলাম। বাট ডাজেন্ট ম্যাটার, কিছু যায় আসে না। কেন যায় আসে না, রিজন কি? বিকজ অফ সব সময় আপনি সেম কনফার্মেশনে ট্রেড নিতে পারবেন না, সব সময় সেম কনফার্মেশনে ট্রেড নিতে পারবেন না, তাইলে আপনি আটকে যাবেন। প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট ডিফারেন্ট ধরন থাকে ট্রেডিং করার। ওকে, এবার এখন মাত্র ট্রেন্ড শিফট হয়েছে আপে, কতক্ষণ পর্যন্ত আই এম লুকিং ফর বাই? যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই প্রিভিয়াস ডে ব্রেক করতেছে, এই যে, বা প্রিভিয়াস উইক ব্রেক করতেছে। আজকে মার্কেটের এইটা ছিল প্রিভিয়াস উইক, এই যে এইটা ছিল প্রিভিয়াস উইক আজকে মার্কেটের। দিস ইজ দ্য প্রিভিয়াস ডে, এটা হলো আজকের দিনের লো, আর এটা হলো কালকের দিনের লো। আমি তো এখান থেকে বাই করবই, একটু আগে করছিও। অ্যান্ড যখন এই সবার লিকুইডিটি সুইপ হয়ে যাবে নিচে, যদি সেল আসে এখান থেকে হোল্ডই থাকবে, যদি সেল আসে আবার আমি এখান থেকে বাই করব নিচের থেকে।
কনসেপ্ট কি? নো মার্কেট স্ট্রাকচার কনসেপ্ট, জাস্ট মার্কেটের এগ্রেসিভ সেল, উই নিড কনসলিডেশন, ওকে দিস ইজ কনসলিডেশন, দ্যাটস ইট। প্রত্যেকটা মার্কেট এই সেম কনসেপ্টে কাজ করে, এর বাইরে মার্কেটের ভিতরে তেমন কোনো প্যারাদায়ক কনসেপ্ট নাই। ওকে, এখন দেখেন এই মার্কেট এখানে চোখ ক্রিয়েট করছে, অলরেডি চেঞ্জ হয়ে গেছে ক্যারেক্টার, বাট ইন্ডিকেটর কিন্তু আপনার ভুসুং বাচুং বুঝাইতেছে, ও এখন পর্যন্ত চোখ দেখায় নাই, চোখ হওয়ার কথা এইখানে, ও চোখ দেখাচ্ছে এইখানে, রিজনই নেই, এন্ট্রি মিস হয়ে গেছে, এন্ট্রি কেউ করতে পারবে না এখানে, বিকজ যার চোখ ক্রিয়েট হয়েছে সে তো আর উপরের থেকে বাই করবে না, উপর থেকে বাই করবে, সে বাই করবে কনসলিডেশনে। সো এইখান থেকে আস্তে আস্তে মার্কেট চিন্তা করবে যে ডে লোটা সুইপ করে ফেলি। ট্রেডিং ইজ এ যুদ্ধ, কোন টাইমে কি টাইপের ডিসিশন নেবেন না নেবেন এই সব জিনিস ম্যাটার করবে আপনার এক্সপেরিয়েন্সের উপরে, সব জিনিস ম্যাটার করবে আপনার এক্সপেরিয়েন্সের উপরে। সো ম্যানুয়ালি তো আমরা দেখাইছি ইনশাআল্লাহ, কোনো কোনো মার্কেটে এটা আবার অনেক ভালো কাজ করে, কোনো কোনো মার্কেটে খারাপ কাজ করে, বাট আপনার যেটা লাগবে সেটা হলো আগে বুঝতে হবে অ্যানালাইসিস সম্পর্কে, কয়েকদিন আগে প্র্যাকটিস করেন, নর্মালি বহুত ধরনের ট্রেডিং করার ধরন আপনার আনলক হয়ে যাবে, আপনি নিজে বুঝবেন যে আমি মার্কেটের ভিতরে কি করতেছি। আবার বলি, ইন্ডিকেটরে আসবেন অ্যান্ড এই যে এইখানে দেখেন চোখ ক্রিয়েট হয়েছে, এই যে চোখ ক্রিয়েট হয়েছে, নিচের থেকে এন্ট্রি দিছে, একদম বসই বানায় নাই, আপনি বেরই হবেন না এইসব জায়গায়। ওকে, আবার দেখেন এত বড় মার্কেটের বাই হয়েছে, সেশন দেখছি আমরা, সেশনটা ওপেন করে চলেন, আমি জাস্ট দেখাচ্ছি, আপনি প্র্যাকটিস করবেন। সেশন দেখছি, দেখেন অনেকগুলো সেশন এইখানে মার্কেট সুইপ হয়ে গেছে, দেয়ার ইজ নো ভলাটিলিটি, ডান। এখন যখন কোনো মার্কেট উপরের দিকে ব্রেক হবে, আপনি কি ভাববেন? এখান থেকে বাইং এর ট্রেড নিব, তাই তো নিবেন, আর ইনস্ট্যান্ট মার্কেট নিচে চলে আসবে, আপনার লস করাই দিবে। আমি নিব না, কেন? এত বড় সেলিং এর পরে আবার অ্যাকুমুলেশন করতেছে, আইডিয়ালি এত বড় সেলিং এর পরে উই নিড বাই, সরি উই নিড সেল, এত বড় বাই হয়েছে, এখন তো কিছু কনসলিডেশন লাগবে মার্কেটে, এত বড় বায়ের কিছু সেল লাগবে না, অবভিয়াসলি আমি সেল চাই। সো আমি তো এমনি উপরের থেকে বাই করি না, এটা ইউনিভার্সাল ট্রুথ, আপনারা আমার মুখে 1000বার শুনছেন, আমি কখনোই উপরের থেকে বাই করি না, নিচের থেকে বাই করি, উপরের থেকে সেল করি। সব কনসেপ্ট যদি বাদও দেন, অ্যাকুমুলেশন কনসলিডেশন মানে সব বাদ, তাও আমি এখান থেকে বাই করব না, বিকজ এখান থেকে যদি আমি বাই করি আমার স্টপ লস কই হবে দেখেন, লাইক এটা পুরোটা মুভ ধরলাম আমি 30% লেভেল, আমার যদি ফার্স্ট টার্গেট হইতো তাহলে 30% লেভেল আমার ফার্স্ট স্টপ লস হবে না, অথবা 50% লেভেল আপনি 30 ধরেন, দেখেন আমি যদি এখান থেকে বাই করি ব্রেকআউটে, 30% লেভেল আমার স্টপ লস, প্রফিট কতটুকু টার্গেট থাকবে? 1:1ই ধরি না, তাইলে এই মার্কেট এত বড় বাইং এর পরে আরো যাবে, হ্যাঁ যাবে, সেটা নিচের থেকে 50% লেভেল থেকে যায় নাই, 50% লেভেল থেকে দেখেন, এইটাই তো বড় করেন, যায় নাই 50% লেভেল থেকে, ও তো ওর প্যাটার্নই ফলো করতেছে, আমরা সেনা প্যানিক করি, আমরা সেনা প্যানিক করি। সো আমি তো এত উপরে থেকে বাই করব না, বিকজ ইউনিভার্সাল ট্রুথ, এখানে প্রচুর পরিমাণে মাইনর সুইং অ্যান্ড 4-5 দিন মার্কেটে কোনো ভলাটিলিটি ছিল না, তাহলে বাই, পুল ব্যাক, বাই, উই নিড রিট্রেসমেন্ট, এই যে আমাদের রিট্রেসমেন্ট লাগবে। এবার আপনার 30%-এ বাই রান, আপনি 2%-এ বাই রান, ইট ডিপেন্ড অন ইউ, এটা আপনার স্ট্রাকচার, আপনি জানেন, আপনার এক্সপেরিয়েন্স। এবার এখান থেকে যেখানে কনফার্মেশন পাবেন, ওকে, আপনার যদি মনে হয় 30% পর্যন্ত 30% সই, আপনার যদি মনে হয় যে না ভালো মানের প্রফিট দিছে আমি বের হয়ে যাবো, বিকজ প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সিট প্ল্যান থাকে, আমি কোথায় বের হব এটার একটা প্ল্যান থাকে সবকটা মানুষের, লাইক আমি এখান থেকে বাই করছি, ধরেন আমার টার্গেট হলো এইটা, মার্কেট এই পর্যন্ত আসছে, একটা বস বানায় ফেলছে, আমার এইখান থেকে যে ট্রেড রান হয়েছে এটা যদি আমার টার্গেট থাকে এই পর্যন্ত, আর একটা মার্কেট ইন্টারনালি যদি মুভমেন্ট দিয়া, লাইক প্রথমবার যদি ধরেন বাই হইলো, এইখান থেকে মার্কেট কনসলিডেশন করতে নিচে আইসা দেন আবার উপরে চলে যায়, স্বাভাবিক বিষয়। এই জন্য আমরা ফার্স্ট টাইম বাইরাই না, যারা ফার্স্ট টাইম বাইরায় এরা বড় কিছু করতে পারে না, ঝুঁকি না নিলে তো ভাই কিছু করতে পারবেন না। হ্যাঁ, যখনই মার্কেট বস ক্রিয়েট করে ফেলবে, স্ট্রাকচার করে ফেলবে মার্কেটে, সরি, যখনই কোনো মার্কেট এই যে স্ট্রাকচারটা বের করে ফেলছে, বস হয়ে গেছে, এখন এবারও কি আমি এখানে ট্রেড রাখবো, আমার লারে এবার আমি এইখানে রাখবো, আমার প্রফিট বুক, স্টপ লস নাই, বিকজ এইটা যদি ব্রেক হয়ে যায় তাহলে তো এই মার্কেট অনেক নিচে চলে যেতে পারে, দরকার নাই তো,
ইটস কল ক্যাপিটাল ম্যানেজমেন্ট। সবই জানবেন আস্তে আস্তে। এগুলা ছাড়া কিন্তু ভাই আমরা ট্রেড করতে পারি না। ঝামেলা কিন্তু আছে, অনেকগুলো মেজর ফ্যাক্টর আছে যেগুলো আমাদের মনে রাখতে হয়। সো আজকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মার্কেট ফেজ দুইভাবে, এক হলো ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য ইউজ করি, যেখান থেকে মার্কেটের বিগ মুভ আসে, ইটস নট ম্যানিপুলেশন, ওইটারে আমরা ট্রেন্ডের আইডেন্টিফিকেশন বলি। লাইক এই যে অ্যাকুমুলেশন হয়েছে, এখন মার্কেটটা উপরের দিকে অল্প একটুর জন্য ব্রেক হয়েছে, সাস্টেইন করে নাই, হালকা একটু ম্যানেজ করে আবার চলে আসছে, ম্যানিপুলেশন। বিগ মুভ দিছে, অ্যাকুমুলেশন। যখন অ্যাকুমুলেশন হবে তখনই আমি আমার যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ইউজ করতে পারবো। গেল এটা, এটা হলো সেশন ভিত্তিক না, ট্রেন্ড ভিত্তিক। যখন সেশন আসবে, লাইক আমি দেখলাম একটা সেশন লন্ডনে এখান থেকে সুন্দর মতন বাই আসছে, একটা বাই হইলে পরবর্তীতে পুলব্যাক চাই অথবা রিট্রেসমেন্ট চাই, বা আমি এখান থেকে ট্রেড নিব না, বাই নিচের থেকে নিব। সো আমি এখান থেকে দেখতেছি মার্কেট এইভাবে বিহেভ করতেছে, উপরের দিকে ব্রেক হলে আমি ট্রেড নিব না, নিচের দিকে ব্রেক হলে আমি 30% পর্যন্ত নিতে পারি, দেন আই এম লুকিং ফর আবার বাই, বস ক্রিয়েট হয়ে যাবে। এটা সেশনে আমি বুঝছি। তাহলে একটা সেশনে যদি এগ্রেসিভ বাই হয়, পরবর্তী সেশনে ও চিন্তাই করবে যে আমি একটু ম্যানিপুলেট করি, বিকজ বিগ অর্ডার তো রান করতে হবে, এই অ্যাকুমুলেশন কইরা ম্যানিপুলেশন করে পরে অর্ডার রান হবে। সো আমার জোনে যদি আসে আই বাই, যদি না আসে সরি, আমার দেওয়া হবে না, শেষ। ওকে, এটা আরেকটা হলো আপনি ইন্ডিকেটরের মাধ্যমে খুব সুন্দর মতন অ্যানালাইসিস করতে পারবেন যদি আপনি চান, ইনশাআল্লাহ। ওকে ভাই, তাহলে রাখি আজকে, দোয়া করেন। আসসালামু আলাইকুম, ভালো রাখুক আল্লাহ আপনাকে। আর প্র্যাকটিস করেন ভাই, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, সময় লাগবে। একবার হয়ে গেলে আল্লাহর রহমতে আপনার পিছে তাকানো লাগবে না, এটা শিওর থাকেন ইনশাআল্লাহ। আর আমি ওইভাবে শিখাবোই না আপনারা, যেভাবে আপনার তাকাইতে হবে, আপনি এটা 4 দিনে বুঝছেন। ওকে, দোয়া করেন ভাই যাতে আল্লাহ সুস্থ রাখে, আমিও দোয়া করি আপনার জন্য।